আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছুদিন আগে সবজি কিনে নিয়ে আসছিল। তো তার সাথে হচ্ছে কলমির শাকও নিয়ে আসছিল। তো কলমির শাকের আমি নরম অংশটুকু নিয়েছিলাম আর পাতাগুলা নিয়েছিলাম আর যে শক্ত ডাঁটাগুলা সেগুলা আমি ফেলে দেইনি। ফেলে না দিয়ে যে বালতির মধ্যে আর কি হচ্ছে পুঁতে রেখে দিয়েছিলাম। সেখান থেকে দেখেন যে কত সুন্দর আবার কলমির শাক হচ্ছে বের হয়েছে। এভাবে আমি অনেকবার করছি। তো সেই সময় আর কি দেখানো হয়নি। তো আজকে ভাবলাম যে আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করে আপুরাও হচ্ছে দেখে আ ইচ্ছা করলে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসার পরে সেই শাকের ডাঁটা দিয়েও আবার নতুন করে হচ্ছে শাক আর কি খেতে পারবেন সেখান থেকে হওয়ার পরে। তো সেজন্য আর কি শেয়ার করলাম। তো এখন হলো সকালের নাস্তা আর কি বানাইতে চলে এসেছি। অলরেডি কিন্তু আমার নাস্তা বানানো অর্ধেকটা হয়ে গেছে আর বাকিটা এখনো হয়নি। তো আসলে আমি রান্না-বান্নার ক্ষেত্রে সবসময়ই বলে থাকি যে আমি অতটা কিন্তু ভালো রান্না-বান্না করতে পারি না। জাস্ট ডাল ভাত আর কি রান্না করতে পারি। তো আজকে মনে হলো যে একটু পরোটা বানাই। তো ১ম এ পরোটা বানানোর জন্য আর কি রুটিগুলা বেলছিলাম। তো পরে ভাবলাম যে একটু লুচি আকারে আর কি ডুবো তেলে আর কি ভেজে নিই। তো ৭ টার মতো আর কি লুচি আকারে বানিয়ে নিয়েছি। তো হয়তোবা আমার লুচিগুলো একটু বড় হয়ে গেছে। কারণ ফার্স্ট টাইম করতেছি। আসলে রান্না-বান্না আমি একদমই খুব একটা পারদর্শী না। তো লুচিগুলা আগে বানিয়ে এখন হচ্ছে ভেজে নিছি। আর বাকি আটার ডোটা আছে সেটা দিয়ে পরবর্তীতে পরোটা বানিয়ে নিব। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। আর যেসব আপুরা ভাইয়ারা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে এই যে আমি ৭ টা লুচি ভেজে নিয়েছি আর আগে কিন্তু সেমাই রান্না করে নিয়েছি। আগের দিন দুধ জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে বড় ছেলেকে খেতে দিব আর ছোট ছেলে তো খালি খেয়ে নিয়েছে ও আর সেমাই দিয়ে খায়নি। আর বাকি যে পরোটাগুলো সেগুলো আর কি এই যে এখানে আমি ৮ টার মতো পরোটা হয়েছে তো আমি ৪ টা পরোটা ভাজি মানে ভেজে নিয়েছি। আর বাকি ৪ টা হচ্ছে এপিঠ ওপিঠ করে সেঁকে রেখে দিয়েছি। সেগুলো হচ্ছে আমার ছেলের বাবাকে আর কি দেওয়ার জন্য। আমি পরোটাও কিন্তু বেশি একটা ভালো বানাইতে পারি না। তো আজকের পরোটাটা যাই হোক খারাপ হয়নি, ভালোই হয়েছে। হোটেলের মতো না হইলেও আর কি খাওয়ার মতো হয়েছে। তো আমার বরের তো খুবই আক্ষেপ যে আমি পরোটা ভালো করে বানাতে পারি না। তো এর মধ্যে কিন্তু সাফওয়ানের ম্যাডাম পড়াইতে আসছে তো উনি আজকে সকালে খাইয়ে আসেনি। তো এসে বলতেছিল যে হচ্ছে যদি কোনো নাস্তা থাকে তাহলে একটু দিতে পারো। তো আমি আবার ওই সে ৪ টা পরোটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেখান থেকে আবার ২ টা পরোটা ভেজে সেমাই দিয়ে তাকে সকালে নাস্তা দিয়েছিলাম। দিয়ে এদিকে যে দুপুরের রান্নাটা করে নিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া আর একটা শসা আর কচু দিয়ে রান্না করব আর ছোট মাছ রান্না করব। আর এদিকে ছেলেকে নিয়েও স্কুলে রেখে আসতে হবে। ওর জন্য টিফিন তৈরি করতে হবে। এজন্য আর কি স্কুল চলাকালীন সময়গুলাতে ভিডিও করতে একটু কষ্ট হয়ে যায়। তারপরেও চেষ্টা করি যে আমার ছোট, ছোট ভিডিওগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে মশলা কষিয়ে যে তরকারিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে-চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আগে কিন্তু চিংড়ি মাছটা একটু হচ্ছে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে। তো সকালে খাওয়া-দাওয়ার পরে কিন্তু অনেকগুলা থালা-বাসন জমে গিয়েছিল। আর রাতের থালা-বাসনও মাঝে মধ্যে মেজে রাখা হয়। আবার হচ্ছে মাঝে মধ্যে আর কি ওইভাবে রেখে দিই। আর ইদানিং তো অসুস্থ থাকার কারণে ওইভাবে ঠিকঠাক মতো কাজও করতে পারি না। তারপরে যতটুকু না করলে হয় না ততটুকু করে রাখি। তো এই যে সব থালা-বাসনগুলো আগে ভিম বার দিয়ে মেজে নিয়েছি। নিয়ে যে এখন হচ্ছে সবগুলা ধুয়ে আর কি র‍্যাকের উপরে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু 11:30 বেজে গেছে। আমাকে হচ্ছে 12 টার সময় ছেলেকে নিয়ে রেখে আসতে হয়। আবার 4 টার সময় গিয়ে আনতে হয়। তো কিছুদিন ধরে ছেলের বাবাই আর কি হচ্ছে বিকেলবেলা দিয়ে যায় আর কি। তো ওই প্যারাটা আর আমাকে বিকেলবেলা পোহাতে হয় না। কারণ সিঁড়ি থেকে ওঠা-নামা করতেও একটু কষ্ট হয়। এজন্য আর কি। তো যখন সময় পাই না তখন আমি করি।
তো এখন হলো এই যে স্কুল থেকে এসে রান্না-বান্না করে ছেলের বাবাকে খেতে দিয়েছি। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।